রিঙ্কু সিংকে কেকেআর টিমের ওয়ান ম্যান আর্মি বলা উচিত বন্ধুরা। রিঙ্কু সিংয়ের কারণে বিগত দুটো ম্যাচ কেকেআর জিতেছে এবং আইপিএলে প্লে অফ খেলার রেসে এখনও কলকাতা ঢিকঢিক করছে। বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টসের সামনে কেকেআর টিমের প্রথম টপ অর্ডার ব্যাটসম্যানরা ধরাশায়ী হয়ে যায়। রাহানে প্রতিবারের ন্যায় বাজে খেলে। আমরা দেখতে পাই বন্ধুরা, টিম শেপার্ড সে তো শূন্য ডাক মারার জন্য এই আইপিএল এসেছে। তারপরে ক্যামেরন গ্রিন থেকে শুরু করে মিডিল অর্ডারে রোবমান পাওয়াল কেউ রান করতে পারেনি। যে উইকেটে কেকেআরের বাদবাকি ব্যাটসম্যানেরা রান করতে পারেনি সেই উইকেটে রিঙ্কু সিং 83 রান করে। দিগ্বেশ রাঠির লাস্ট ওভারে 4টে 6 মারে 6টা বলের মধ্যে। আমরা দেখতে পেলাম যে রানটা কেকেআর 100 রানের মধ্যে অল আউট হওয়ার কথা ছিল, সেই রানটা কেকেআরের একটা সম্মানজনক রানে নিয়ে যায়, 155। আর 156 রান করতে গিয়ে লখনৌ সুপার জায়ান্টসের মোহাম্মদ শামি কার্তিক ত্যাগীর লাস্ট বলে 6 মেরে অসাধারণ একটা সুপার ওভারে নিয়ে যায়। যে ম্যাচটা কেকেআর আরামসে জিততে পারতো। লাস্ট ওভারে 17টা রান বাকি ছিল, তারপরেও কার্তিক ত্যাগীর ডবল নো বল সুপার ওভারে ম্যাচটা গেল। সুপার ওভারে সুনীল নারায়ণ 2 রান দিল এবং উইনিং শটটাও সেই রিঙ্কু সিং মারল। মোটামুটি বন্ধুরা ধরতে গেলে রিঙ্কু সিং ভার্সেস লখনৌ সুপার জায়ান্টসের খেলা হয়েছে কালকে। আর রিঙ্কু সিং সত্যি স্যালুট ভাই। তার কলকাতা প্রথম 6টা ম্যাচের মধ্যে যখন 5টা হেরে গিয়েছিল, সবাই রিঙ্কু সিংকে গালাগালি দিয়েছিল, রিঙ্কু সিংকে ট্রোলিং করেছিল আর বলেছিল যে রিঙ্কু সিংয়ের একটু এখন বেশি কোটি টাকা দিচ্ছে শাহরুখ খান, সেই কারণে সে খেলতে পারছে না। যখন কম টাকা দিত, যখন রিঙ্কু সিং গরিব ছিল, তখন ভালো পারফরমেন্স দেখাতো। কিন্তু দেখতে গেলে শেষ দুটো ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবং ভালো পারফরমেন্স করে কেকেআরকে জিতিয়েছে কে? রিঙ্কু সিং, দ্য ওয়ান ম্যান আর্মি। কি বলবে বন্ধুরা? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।